আচ্ছা ধরেন আমি যদি কোনো একটা এমপ্লয়িতে ক্লিক করে তার একটা ডিটেইলস পেজে যেতে চাই, তাই না? সো একটা ফ্র্যাগমেন্ট লাগবে, ওখানে ডিটেইলসটা শো করব। কিন্তু আমি যে কোনো একটা আইটেমে ক্লিক করে ডিটেইলসে যাব, সাথে করে কিছু নিয়ে যেতে হবে না? কি নিয়ে যাব? এমপ্লয়ির অবজেক্টটাকে সাথে করে নিয়ে যেতে পারি, বাট মোটে এটা উচিত হবে না। কারণ রিয়েল প্রজেক্টে, বড় বড় প্রজেক্টে একটা এমপ্লয়ির ডাটা কখনো একটা নির্দিষ্ট টেবিলে থাকবে না। একটা এমপ্লয়ির সমস্ত ডাটা অনেকগুলো টেবিলে ছড়ানো ছিটানো থাকতে পারে। একটা টেবিল থাকতে পারে, সেটা ওর মধ্যে থাকতে পারে এমপ্লয়ির বেসিক ইনফরমেশন, আর একটা টেবিলে থাকবে তার স্যালারি ইনফরমেশন, আর একটা টেবিলে থাকবে তার অ্যালাওয়েন্স, তার বোনাস, তার অ্যাটেন্ডেন্স, তার দুনিয়া 14 গোষ্ঠীর যত লোন টোন নিছে হাবিজাবি সবকিছু। অর্থাৎ একটা এমপ্লয়ির সমস্ত ডিটেইলস হয়তোবা বিভিন্ন টেবিলে ছড়ানো ছিটানো থাকতে পারে। কিন্তু যত টেবিলেই ছড়ানো ছিটানো থাকুক না কেন, মেইন যে আপনার আইডিটা অর্থাৎ প্রাইমারি কি, সেটা সব টেবিলেই ফরেন কি হিসেবে থাকবে। এই কারণে ভবিষ্যতের কথা মাথায় রেখে যখন আপনি এরকম কাজ করবেন, কোন একটা এমপ্লয়িতে ক্লিক করলে ডিটেইলস পেজে যাওয়া বা কিছু, এমপ্লয়ের অবজেক্টটা নিয়ে টানা হেঁচড়া না করে এমপ্লয়ের আইডিটা নিয়ে টানা হেঁচড়া করবেন। কারণ আইডি নিয়ে পরবর্তীতে আবার কোয়েরি করতে পারবেন, জয়েন কোয়েরি করতে পারবেন, যে সিলেক্ট অল ফ্রম টেবিল এমপ্লয়ি ইনার জয়েন টেবিল স্যালারি ওয়্যার এই টেবিলের এই আইডি ইকুয়ালস ওই টেবিলের ওই আইডি। ঠিক আছে, সেই জন্য আইডিটাকে সাথে নিয়ে যাবে। এবং সেটার জন্য একটা কোয়েরিও লিখতে হবে। অর্থাৎ দেখেন আমাদের ডিআইও তে আমরা যেটা কোয়েরি লিখছি সেটা সবগুলো এমপ্লয়ি তুলে নিয়ে আসে। এখন আপনাকে যদি বলা হয় এমন একটা কোয়েরি করেন যেই কোয়েরিটা একটা এমপ্লয়ি জাস্ট একটা এমপ্লয়ির ইনফরমেশন তুলে নিয়ে আসবে, একটা সিঙ্গেল রো তুলে নিয়ে আসবে আইডি দিয়ে ম্যাচ করে, ইন দ্যাট কেস কোয়েরিটা কেমন হবে? আমি যদি কোয়েরিটা লিখি, সো কোয়েরি কি লিখবো? সিলেক্ট all from where id equal, সেটা কি হবে? কোথা থেকে পাস করব? তো মেথডটা তো লাগবে নাকি? এখানে তো লিস্ট অফ এমপ্লয়ি না, এখানে হবে শুধু এমপ্লয়ি, কারণ আইডি দিয়ে একটা এমপ্লয়ি আসবে। রেফারেন্স, ওকে, where আইডি, তারপর একটু শিওর হই যে আসলে এটাই নাকি, মানে তো পরে বিপদে পড়ব। এটা 2 দিন পর পর এটা চেঞ্জ করে ওটা চেঞ্জ করে। এটা ঠিক আছে, ইকুয়াল নাকি, এটা তো লাইক ইন জয়েন, হ্যাঁ ঠিকই আছে, ইকুয়াল ইউজ করা যায়, সমস্যা হবে না। এই যে সমস্যা হবে না, ওটাই যা লেখছি ঠিকই আছে। আচ্ছা
এখন তাহলে এই কোয়ারিটা কল করলে, এই মেথডটা কল করলে এবং মেথডের প্যারামিটার হিসেবে একটা আইডি দিয়ে দিলে ওই আইডিটার সাথে ম্যাচ করে একটা সিঙ্গেল এমপ্লয়ি আমাকে রিটার্ন করবে। তো আমি যদি এখন আমার নেভিগেশন গ্রাফে নতুন একটা ডেস্টিনেশন নেই, আমি নতুন একটা ডেস্টিনেশন নিব এমপ্লয়ি ডিটেইলস ফ্র্যাগমেন্ট নামে। নতুন ডেস্টিনেশন, ক্রিয়েট নিউ ডেস্টিনেশন। হোম পেজে এই ডাটাগুলো রিমুভ করে করা যাবে না? হ্যাঁ, হোম পেজে যে ইয়েটা আছে ওটা আমরা রিপ্লেস করে বুঝি না। স্যার হোমে যেই পেজটা আছে ওটাতেই করা যাবে না? জাস্ট হোমের যে ডাটাটা আছে ওটা ক্লিন করে ওটা বসাই স্যার হোম ফ্রেগমেন্টে আবার করা যাবে কিনা? কি করব হোম ফ্র্যাগমেন্টে আমি? স্যার এই যে ডাটাগুলো আমরা পাবো ওখানে ক্লিক করার পর যে ডাটাগুলো নিয়ে হোম ফ্রেগমেন্টেই আপনার এরকম উদ্ভট চিন্তা ভাবনা কেন? মানে একটার মধ্যে সব কাজ করতে হবে কেন? এই জন্যই তো আপনার প্রজেক্টের এই অবস্থা। আপনার ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করতে কি পয়সা নেবে? যে আপনি এটার মধ্যে আবার কাজ করতে যাবেন কেন? এত ক্রিটিক্যাল চিন্তা ভাবনা, আপনারা তো ফিলোসফিতে ভর্তি করা দরকার। আচ্ছা, কি যেন করব? আচ্ছা, ইউআই তে আগে একটা নতুন ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করি। নিউ ফ্র্যাগমেন্ট। আচ্ছা, ইউআই যে এই পোর্শনটা আছে, কারণ আমি এখান থেকে ডেস্টিনেশন ক্রিয়েট করলে সেটা রুট প্যাকেজের আন্ডারে করে দেয়, কিন্তু আমি তো সব ইউআই প্যাকেজের আন্ডারে রাখতে যাচ্ছি, তাই না? সো ইউআই তে রাইট বাটন ক্লিক করে নিউ, নিউ থেকে ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট থেকে ফ্র্যাগমেন্ট ব্ল্যাঙ্ক, নাম দিচ্ছি এমপ্লয়ি ডিটেইলস ফ্র্যাগমেন্ট। এমপ্লয়ি ডিটেইলস ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্টের নাম ক্লাস ফ্র্যাগমেন্ট এমপ্লয়ি ডিটেইলস, সোর্স ল্যাঙ্গুয়েজ জাভা, ফিনিশ। এবার আননেসেসারি কোডগুলো ফেলে দিচ্ছি। এইবার ন্যাভ গ্রাফে নতুন যে ডেস্টিনেশন অ্যাড করব সিম্পলি নিচ থেকে দিয়ে দিই। এই আসে না কেন? কিছুই তো আসে না, যে কি ক্রিয়েট করলাম তাহলে? আহ, এত কষ্ট করে ক্রিয়েট করলাম কেন? এ তো পায় না। হ্যাঁ, পাই না। মাথা খারাপ হয়ে স্যার মনে হয় রিবিল্ড করলে আসতে পারে না। দে আপনার কথা মতো একটা রিবিল। আমার কথা শুনি না স্যার, ঝামেলা হয়ে যাবে। সব কথা তো শোনা লায়ক না, এটা পছন্দ হয়েছে এই জন্য এটা শুনলাম। হুম, অসুস্থ লাগছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি দিয়ে দেবো। গত ক্লাসে না ক্লাসে দেখাচ্ছি তখন তো আসছে, আজকে আসতেছে না, হয়তো বিল দিলে ঠিক হয়ে যাবে।
আসছে বিল্ড করার পর না স্যার এমনি আসছে? আসার তো কথা, এখন আসে না, আমি কি করবো আর? স্যার এটা আমি ফ্রেগমেন্ট নিচে হচ্ছে ভিউ বাইন্ডিং শো ভিউ বাইন্ডিং না ভিউ মডেল? ভিউ মডেল স্যার ভিউ মডেল আমার তো ভিউ মডেল লাগবে না, আমার তো ভিউ মডেল একটা হলেই হবে, কারণ এই এক ভিউ মডেল থেকেই সব ডাটা 3টা ফ্র্যাগমেন্টেই যাচ্ছে। বিল্ড তো করলাম, দেখি আবার কি অবস্থা। দেখি ক্রিয়েট নিউ ডেস্টিনেশন, আরে তাও আসে না। স্যার মনে হয় ওটা ইয়ে ক্রিয়েট করতে কি জানি প্রবলেম হয়েছে আরেকটা নতুন কি আর প্রবলেম হবে? সার্চ এক্সিস্টিং ডেস্টিনেশন, সেটাও তো সার্চ করতে যায় না। ফ্র্যাগমেন্ট এমপ্লয়ি ডিটেইলস, এটা সার্চ করলেও তো আসে না। ধর এতক্ষণ এটা ক্রিয়েটই করা যেত। সাইটে যেটা আছে না আগে আনরিয়াল ইঞ্জিন আছে না আনরিয়াল ইঞ্জিন আনরিয়াল ইঞ্জিনে ফ্র্যাগমেন্ট এমপ্লয়ি ডিটেইলস তো এক্সএমএল ফাইল, কি আমি ক্লাসটা ফলাই দিই, এক্সএমএল ফাইলটাও ফলাই দিই, রিফ্র্যাক্ট, সেভ, ডিলিট, ওকে, ডিলিট, এবং ফ্র্যাগমেন্ট ক্লাসটাও ফেলে দিই, এমপ্লয়ি ডিটেইলস ফ্র্যাগমেন্ট ফেলে দিচ্ছি। এটা তো ক্রিয়েট করতেছি ক্রিয়েট করে এখান থেকে ক্রপ করতেছি মানে এখানে শো করতেছি এখানে আমি একটা ইয়ার উপর ক্লিক করব সো একটা ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করি, নাম দেই এমপ্লয়ি ডিটেইলস, এমপ্লয়ি ডিটেইলস ফ্র্যাগমেন্ট, সাইটে কি তাহলে কেটে দিব ফেলে দেন। এক্সএমএল ফাইলটাও ফেলে দিবেন রাইট বাটন ক্লিক করে, ক্লাসটাও ফেলে দিবেন রাইট বাটন ক্লিক করে। আর গ্রাফ এরকম তেরা বেঁকা হয়ে যায়, কি একটা অবস্থা। কই নিয়ে যাচ্ছে গ্রাফটা? সো এমপ্লয়ি ডিটেইলস ফ্র্যাগমেন্ট কই নিয়ে ফেলাইছে দেখি, ফেলাইছে একেবারে বাইরে। এটাকে ইউআই এর মধ্যে রিফ্রেক্ট করি, রিফ্রেক্ট করলে আবার বিভিন্ন ঝামেলা শুরু হয়। ন্যাপ গ্রাফে যেয়ে দেখি তো ঠিকমতো রিফ্রেক্ট করছে কিনা। এমপ্লয়ি ডিটেইলস ফ্র্যাগমেন্ট, হ্যাঁ না ঠিকমতোই করছে, সমস্যা নাই, করছে। আর এমপ্লয়ি ফ্র্যাগমেন্ট এমপ্লয়ি ডিটেইলস এর এক্সএমএল কোডেও যেয়ে দেখি ঠিকমতো আছে কিনা। আচ্ছা আছে। তাহলে এখন যেটা করতে হবে, এমপ্লয়ি ডিটেইলস ফ্র্যাগমেন্টের যে এক্সাম কোডটা, অর্থাৎ এখান থেকে আননেসেসারি কোডগুলো আবারও ফেলে দেই। হ্যাঁ এটা তো এমনি বন্ধ আছে। সো এমপ্লয়ি ডিটেইলস ফ্র্যাগমেন্টে দেখেন আবারও কিন্তু এবার কোনো একটা এই যে রো আইটেমে ক্লিক করলে আমি এখন ডিটেইলস ফ্র্যাগমেন্টে চলে যাব, সাথে করে আইডিটাও নিয়ে যাব। একইভাবে আর্গুমেন্ট অ্যাড করতে হবে এখন, একইভাবে আর্গুমেন্ট অ্যাড করতে হবে। অর্থাৎ যেই ফ্র্যাগমেন্টটা আর্গুমেন্ট রিসিভ করছে সবার আগে একটা অ্যাকশন দিয়ে নেই। হোম ফ্র্যাগমেন্ট থেকে যাব হচ্ছে এমপ্লয়ি ডিটেইলস ফ্র্যাগমেন্টে, এবং এটার আইডি একটা সুন্দর আইডি দেই, অ্যাকশনটার একটা সুন্দর নাম দেই, সিলেক্ট করে এটার আইডিটা চেঞ্জ করে দেই যে খুব ডিটেইলস দরকার নাই, ডিটেইলস ইএমপি অ্যাকশন, ছোট নাম দিলাম ডিটেইলস ইএমপি অ্যাকশন, নামটা চেঞ্জ করে রিফ্রেশ করে দিলাম। এবার যে ফ্র্যাগমেন্টটা ভ্যালু রিসিভ করবে, অর্থাৎ এই ফ্র্যাগমেন্টটা একটা ইন্টিজার আইডি রিসিভ করবে, সো এখানে আর্গুমেন্ট অ্যাড করি। এটা সিলেক্ট করে
এটার নাম দিচ্ছি সিম্পলি আইডি, যেটা টাইপ হচ্ছে লং, অবশ্যই নালেবল হবে না, ডিফল্ট ভ্যালু 0। ডিফল্ট ভ্যালু দিচ্ছি 0, দেন অ্যাড। তার মানে এমপ্লয়ি ডিটেলস ফ্র্যাগমেন্ট এখন একটা আইডি আর্গুমেন্ট হিসেবে নেয়। এমপ্লয়ি ডিটেলস ফ্র্যাগমেন্ট এখন একটা আইডি ডিটেলস হিসেবে নেয়। Oh, no, long now. Zero, zero, zero. এমপ্লয়ি ডিটেলস ফ্র্যাগমেন্টে ক্লিক করে আর্গুমেন্টসে ক্লিক করবেন, নাম দিবেন আইডি, টাইপ দিবেন লং, ডিফল্ট ভ্যালু দিবেন 0, দিলে এরকম আসবে। এখন ঠিক যেভাবে এমপ্লয়িকে নিয়ে নিউ এমপ্লয়ি ফ্র্যাগমেন্টে গেছিলাম, এই আইডিটাকে নিয়েও আমাকে যেতে হবে, Details. কিন্তু ভেজাল লাগছে অন্য জায়গায়। ভেজালটা হচ্ছে আমি যে একটা রো আইটেমে ক্লিক করব, সেটা তো অ্যাডাপ্টার ক্লাসের মধ্যে আছে, সেটা তো আছে আবার অ্যাডাপ্টার ক্লাসের ভিতরে। অর্থাৎ আমাদের যে এমপ্লয়ি অ্যাডাপ্টার, এই পুরোটা কি ভিউ হোল্ডার না? জি স্যার। এই পুরোটাই কিন্তু অ্যাকচুয়ালি ভিউ হোল্ডার। সো আমি পুরোটার যে কোনো জায়গায় ক্লিক করলে আমি আর কোথায় যাওয়া উচিত? ডিটেইলস ফ্র্যাগমেন্টে যাওয়া উচিত। এটা এখন দুই ভাবে করা যায়। এই কাজটা দুই ভাবে করা যায়। এক, যে লেআউট ফাইলটা ডিজাইন করছিলেন এটার জন্য, অর্থাৎ আমার এমপ্লয়ি রো, আমার যে এমপ্লয়ি রো যে এটা ডিজাইন করছিলাম, এই পুরো কার্ড ভিউতে আপনি একটা আইডি দিতে পারেন, এই পুরো কার্ড ভিউতে আইডি দিতে পারেন, অথবা অনবাইন্ড ভিউ হোল্ডার মেথডে, এই যেটা হোল্ডারের অবজেক্ট দিয়ে দেয় না, এই হোল্ডারের অবজেক্টের পর দেখেন একটা প্রপার্টি পাওয়া যায় আইটেম ভিউ, অর্থাৎ ভিউ হোল্ডারের ওই আইটেম ভিউ এর একটা অবজেক্টও আমাকে এখানে দিয়ে দেয়। সো আমি এখানেও অন ক্লিক লিসেনার সেট করতে পারি। চাইলে এখানে বসে নেভিগেশনের কাজটা করে ফেলতে পারি, আর্গুমেন্টস ক্রিয়েট করব, এই করব সেই করব, কিন্তু সেটা করা উচিত না। যেটা করা উচিত সেটা হচ্ছে এখানে ক্লিক করলে এই এমপ্লয়ি, যে এমপ্লয়ের এই যে পজিশন আছে সবকিছু আছে, এমপ্লয়ির আইডিটাকে নিয়ে আমাকে হোম ফ্র্যাগমেন্টে যেতে হবে, তারপর ওখান থেকে নেভিগেট করব। সে আবার কল ব্যাক। এডিট ডিলিট কিভাবে করছিলাম মনে নাই? এডিট ডিলিটটা কিভাবে করছিলাম? একটা লিসেনার ইমপ্লিমেন্ট করে, দুইটা লিসেনার ইমপ্লিমেন্ট করে, অ্যাডাপ্টার থেকে একটা ভ্যালু হোম ফ্র্যাগমেন্টে নেওয়ার জন্য লিসেনার ইমপ্লিমেন্ট করছিলাম, কল ব্যাক। কল ব্যাকের কথা মনে নাই? এই যে এখন একইভাবে এমপ্লয়ির আইডিটাকেও আমাকে সাথে করে নিয়ে যেতে হবে হোম ফ্র্যাগমেন্টে, তাহলে আর একটা কল ব্যাক লাগবে, তাই না? একটা কল ব্যাক লাগবে। একটা কল ব্যাক বানাই। কল ব্যাক বানাতে আমার তো পাগল হয়ে যাবো। কল ব্যাক কল ব্যাক কল ব্যাক, জাভার এই সমস্যা। কল ব্যাক কি জানি করবো, একটা নতুন জাভা ক্লাস, এই ক্লাসের নাম কি দিব? এই কল ব্যাকের তো কাজই একটা, খালি ভ্যালুটাকে নিয়ে অন্য ফ্র্যাগমেন্টে, এমপ্লয়ি ডিটেইলস ফ্র্যাগমেন্টে পাস করবে। সো এটা বলতেছি, এটার নাম দিচ্ছি অন এমপ্লয়ি, অন এমপ্লয়ি আইটেম ক্লিক লিসেনার, নাম দিচ্ছি অন এমপ্লয়ি আইটেম ক্লিক লিসেনার। এটা হবে ইন্টারফেস, অন এমপ্লয়ি আইটেম ক্লিক লিসেনার। ইন্টারফেসের নাম দিচ্ছি, হ্যাঁ এত বড়।
কেন এরকম যদি থাকতে পারে যে অন চেক চেঞ্জ লিসেনার এন্ড আইটেম সিলেক্টেড থাকতে পারে, আমারটা দোষ কি? সো অন এমপ্লয়ি আইটেম ক্লিক লিসেনার এন্টার দিচ্ছি, এর ভিতরে একটা আইটেম মেথডই থাকবে ভয়েড অন এমপ্লয়ি আইটেম ক্লিকড। অন এমপ্লয়ি আইটেম ক্লিকড প্যারামিটার হিসেবে অবশ্যই লং আইডি। আচ্ছা, আমরা যে এতগুলো ফাইল একটা ফাইলে আচ্ছা, এটা যদি ইমপ্লিমেন্ট করে আমাদের ভিতরে সচরাচর প্রবলেম আমাদের দেখা এমন ডবল এক্সিট করে যায়। না, আমি একটা ইয়ে চিন্তা করলাম যে এতগুলো যদি আমরা ইন্টারফেস ক্রিয়েট করি, আমাদের কিন্তু ফাইল সাইজ বেড়ে যাচ্ছে। ফাইল সাইজ অল্প কমানো একটু। অল্প একটু এক ভাই মেগাবাইটের থেকে আসছে না, এটা সাকসেস দিবে। যেগুলো লাগবে ওগুলো করতে হবে। আমারও সবসময় এরকম চিন্তা থেকে চিট পয়েন্ট হয়ে গেছে। বানাইছি। এই ইন্টারফেসটাকে কে ইমপ্লিমেন্ট করবে? হোম পেজ, হোম 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 এই ইন্টারফেসটাকে কে ইমপ্লিমেন্ট করবে? আমাদের হোম ফ্র্যাগমেন্ট। সে মাথার উপরে আগের থেকে ইমপ্লিমেন্ট করছিল এডিট লিসেনারকে, ডিলিট লিসেনারকে, এখন করবে অন এমপ্লয়ি আইটেম ক্লিক লিসেনারকে এবং মেথডটাকে ওভাররাইড করবে অল্টারনেটর অন এমপ্লয়ি আইটেম ক্লিকড। আমাদের হোম ফ্র্যাগমেন্ট অর্থাৎ যেখানে পাঠাবো তাকেই তো ইমপ্লিমেন্ট করতে হবে। অন এমপ্লয়ি আইটেম ক্লিকড ওভাররাইড করলো, এখন এই মেথডটাকে কল করতে হবে অ্যাডাপ্টারের ভিতরে বসে, এবং অ্যাডাপ্টারের ভিতরে ওই লিসেনার একটা রেফারেন্স দিতে হবে। সো এমপ্লয়ি অ্যাডাপ্টারে শুরুতে ক্লাস লেভেলে এডিট লিসেনার একটা রেফারেন্স দিছিলাম, ডিলিট লিসেনার একটা রেফারেন্স দিছিলাম, আর একটা নতুন রেফারেন্স দিতে হবে প্রাইভেট অন এমপ্লয়ি আইটেম ক্লিক লিসেনার, নাম দিচ্ছি এমপ্লয়ি আইটেম ক্লিক লিসেনার, এবং কনস্ট্রাক্টরে ঠিক যেভাবে এডিট লিসেনার ডিলিট লিসেনারকে ইনিশিয়ালাইজ করছি একইভাবে এমপ্লয়ি আইটেম ক্লিক লিসেনারকেও করতে হবে এবং ডাউনকাস্ট করে দিতে হবে। এই লিসেনার গুলা কিন্তু এই যে ইন্টারফেসের অবজেক্ট লিসেনার গুলো এগুলো কিন্তু খুবই মেমোরি লিক করে। এই লিসেনার গুলো খুবই ভয়ঙ্কর, কারণ এদের অবজেক্ট এক না আমরা আমাদের হাতে থাকে না। সো নিয়ম হচ্ছে ফ্র্যাগমেন্ট যখন ডিস্ট্রয় হয়ে যায় অন ডিটাচ বা অন ডিস্ট্রয়তে এই লিসেনার গুলোকে আবার নাল করে দেওয়া উচিত। আচ্ছা সেটা পরে করবো, এখন কাজ হবে যখন এমপ্লয়ি আইটেমে ক্লিক করা হবে সিম্পলি এমপ্লয়ি আইটেম ক্লিক লিসেনার ডট অন এমপ্লয়ি আইটেম ক্লিক, এবার এমপ্লয়ির আইডিটাকে দিয়ে দিব এমপ্লয়ি লিস্ট থেকে এমপ্লয়ি লিস্ট ডট গেট পজিশন ডট গেট এমপ্লয়ি আইডি, অর্থাৎ বাটন ক্লিক করলে যে এমপ্লয়িতে ক্লিক করলাম তার আইডিটা পাস করে দিচ্ছি অন এমপ্লয়ি আইটেম ক্লিক মেথডের মধ্যে। বা আইডিটাকে আগে থেকে একটু বের করে রাখি তাহলে সুবিধা হবে। ফাইনাল লং আইডি ইকুয়ালস এমপ্লয়ি লিস্ট ডট গেট পজিশন ডট গেট আইডি, এবং এখানে এত বড় লাইন পাস না করে আইডিটা দিয়ে দিচ্ছি।
আপনাদের কাছে মনে হতে পারে কি কঠিন, কি বোরিং, জি স্যার, অথচ ঘুরে ফিরে একই কাজ করতেছে। ঠিক আছে, 2 দিন আগে 3 দিন আগে যা কাজ করছি ওগুলোই করতেছি, আবার রিপিট করতেছি জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস। কিন্তু যেহেতু আপনারা প্র্যাকটিস করেন না, আপনাদের কাছে মনে হচ্ছে খালি লাইন বাড়তেছে আর বাড়তেছে। মনে হচ্ছে হ্যাঁ বাড়তে বাড়তে কি অবস্থা, স্ক্রল, অনেকে খালি বসে বসে স্ক্রল করে, আল্লাহ এত লাইন এত লাইন। সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একই সিস্টেমে কাজ করে। কিন্তু এত লাইন সব যে রিপিটেটিভ লাইন, সব যে একই রকম, এটা আর কেউ খেয়াল করে না। এই কাজটা গত ক্লাসেই করছি, কিন্তু এই যে লিসেনার গুলো নেওয়া, ইনিশিয়ালাইজ করা, এটা গত ক্লাসেই করছি। এবার কোন একটা এমপ্লয় আইটেমে ক্লিক করলেই মাশাআল্লাহ দেখবেন যে হোম ফ্র্যাগমেন্টে চলে আসবে এবং আইডিটাও রিসিভ করবে। এখন এটাকে নিয়ে যেতে হবে হোম ডিটেইলস ফ্র্যাগমেন্টে। এখন আবার রিপিট করব ওই সেভ আর্গস। আমাকে এখন একটা অ্যাকশনের ক্লাস বানাতে হবে। সো প্রাইভেট অ্যাকশনের নাম হবে খুব সম্ভবত অ্যাকশন হোম ফ্র্যাগমেন্ট, না অ্যাকশন, ওটার নাম কি দিছি আমি? আইডিটা চেঞ্জ করছিলাম, জি স্যার, চেঞ্জ করে কি দিয়ে দিছি কে জানে, ডিটেইলস ইএমপি অ্যাকশন। তাহলে এটার নাম হবে, না ডিটেইলস ইএমপি অ্যাকশন, এটার নাম হবে ডিটেইলস ইএমপি অ্যাকশন। অ্যাকশন ইকুয়ালস হোম ফ্র্যাগমেন্ট ডিরেকশনস ডট ডিটেইলস ইএমপি অ্যাকশন। এটা কি করছি, এখানে প্রাইভেট ডিক্লেয়ার করছি কোন দুঃখে। দেন ওই অ্যাকশনের মধ্যে সেট আইডি and then navigation dot find nav controller get activity r dot id dot কি জানো fragment container view স্যার এখানে তো আমাদের আইডি না লেভেল করা ছিল না, কিন্তু ওখানে কনস্ট্রাক্ট মেথডের আগে ডিফল্ট ভ্যালু দেওয়া ছিল। ডিফল্ট ভ্যালু দেওয়া থাকলে সমস্যা হবে না, কিছু না পাঠালে জিরো যাবে। সো ইনশাআল্লাহ ডিটেইলস ফ্র্যাগমেন্টে চলে যাব এই অ্যাকশন দিয়ে। এই কোডটাও রিপিট করলাম, ঠিক একেবারে এরকমই রিপিট, খালি অ্যাকশনের নামটা ডিফারেন্ট, ডেস্টিনেশনটা ডিফারেন্ট, বাট সব রিপিট। শেখার জিনিস কিন্তু খুবই কম এখানে, যা শিখবেন ওটাই রিপিট করতে থাকবেন বারবার বারবার, খালি প্রেক্ষাপট ভিন্ন, ক্লাসগুলোর নামটা ডিফারেন্ট। একটু যদি খালি প্র্যাকটিস করেন দেখবেন এটা থেকে মজার জিনিস আনবেন। তাহলে এবার ডিটেইলস ফ্র্যাগমেন্টে যেহেতু রিসিভ করতে হবে, আইডিটা রিসিভ করা লাগবে না? শুধু আইডি রিসিভ করলে চলবে না, আইডি রিসিভ করে সেটা দিয়ে একটা কোয়েরিও চালাতে হবে। যে কোয়েরিটা চালালে আমাকে একটা এমপ্লয়ির অবজেক্ট রিটার্ন করবে। সো এবার এমপ্লয়ি ডিটেইলস ফ্র্যাগমেন্টে এখানেও তো বাইন্ডিংটা এনেবল করা উচিত। এমপ্লয়ি ডিটেইলস ফ্র্যাগমেন্টে যে ফ্রেম লেআউট, এটাকে আগে রিসিভ করি, তারপরে এটা না পরে, এটা আপনাদের উপর ছেড়ে দিব। ডিটেইলস শো করার আগে বান্ডেল, আগে আইডিটা রিসিভ করি। সো বলি যে প্রাইভেট, ওই যে ঠিক ওরকম নিউ এমপ্লয়ি ফ্র্যাগমেন্টে যা করছিলাম, এমপ্লয়ি ডিটেইলস ফ্র্যাগমেন্টেও একটা আইডি নেই, প্রাইভেট লং আইডি, যেটার ইনিশিয়াল মান হচ্ছে 0। এইবার আইডিটা রিসিভ করব ওখান থেকে। সো আইডি ইকুয়ালস, ক্লাসের নাম কি হবে, লাস্টে আর্গস ডট ফ্রম বান্ডেল গেটার, ডট গেট আইডি। এখন যদি কিছু না আসে তাহলে জিরোই থেকে যাবে, আর যদি কিছু আসে তাহলে জিরো আর থাকবে না। সো আমরা চাইলে চেক করতে পারি, যেটা গ্রেটার দেন 0 কিনা, যে এফ আইডি যদি গ্রেটার দেন 0 হয় তার মানে হ্যাঁ সাকসেসফুলি পাস হয়েছে এখানে। তাহলে এবার কোয়েরিটা করি। কোয়েরিটা করতে গেলে
আমরা তো শুধুমাত্র ডিএও তে একটা মেথড অ্যাড করছি, এটার জন্য ভিউ মডেলে একটা মেথড অ্যাড করতে হবে, রিপোজিটরিতেও একটা মেথড অ্যাড করতে হবে। সো ভিউ মডেলে কই গেল সেই ভিউ মডেল? হোম ভিউ মডেলে সিম্পলি একটা মেথড অ্যাড হবে, অনেকটা এই যে গেট অল এমপ্লয়িজ এর মতোই, এটার মতোই একটা মেথড অ্যাড হবে। মেথডটা কপি করি, কপি করে এখানে পেস্ট করি। এটা লিস্ট হবে না, এটা হবে লাইভ ডাটা অফ এমপ্লয়ি, আর এটা গেট এমপ্লয়ি বাই আইডি। গেট এমপ্লয়ি বাই আইডি প্যারামিটার হিসেবে যাবে লং আইডি। আর রিপোজিটরিতেও সেম কাজ করতে হবে, এটাকেই কপি করি, এই মেথডটা কপি করে রিপোজিটরিতে যাই, যেখানে আবারও রিপিটেটিভ কাজ করতেছি। পেস্ট, এটা হবে empdao ডট গেট এমপ্লয়ি বাই আইডি আইডি। এবার হোম ভিউ মডেলে গেট এমপ্লয়ি বাই আইডি আইডি। ভিউ মডেলে হয়ে গেল, এটাও হয়ে গেল। দেন এখন এমপ্লয়ি ডিটেলস ফ্র্যাগমেন্টে, এখন এমপ্লয়ি ডিটেলস ফ্র্যাগমেন্টে ভিউ মডেলের একটা অবজেক্ট দরকার, প্রাইভেট এমপ্লয়ি। কি ব্যাপার, ভিউ মডেলের নাম কি? হোম ভিউ মডেল নাকি? হ্যাঁ, কি একটা নাম। হোম ভিউ মডেলটাকে ইনিশিয়ালাইজ করি। নিউ হোম ভিউ মডেল রিকোয়ার অ্যাক্টিভিটি ডট গেট হোম ভিউ মডেল ডট ক্লাস। কমপ্লিট করতে পারতেছেন না? সময় দিব, এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আপনার খালি এখন দেখেন, তারপর কই হারাইছেন খালি আমাকে বললেন, একটা একটা করে পেজ খুলে রাখি। সো আইডি যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এখন হোম ভিউ মডেল ডট গেট এমপ্লয়ি বাই আইডি আইডি ডট অবজার্ভ গেট ভিউ লাইফ সাইকেল ওনার। কি জানি দেয়, আচ্ছা এমপ্লয়ির একটা আইডি দিবে, আচ্ছা নিউ দিয়ে দেই, নিউ অবজারভার। এই যে এমপ্লয়ির একটা অবজেক্ট দিল, এবং এটাকে, এখন কথা হচ্ছে যখন এমপ্লয়ি আসবে, এমপ্লয়ি আসার পর এখন কি করব, এই এমপ্লয়ির ইনফরমেশন গুলো এখন এমপ্লয়ি ডিটেলস পেজে শো করে দিতে হবে। সিম্পলি এমপ্লয়ি ডিটেলস পেজে শো করবো, আমার তো শো করার সময় না, আমি খালি টোস্ট করব, টোস্ট গেট অ্যাক্টিভিটি, এবং আমি যে নতুন এমপ্লয়িটা পাইছি তার নামটা খালি টোস্ট করব, করি। পরশুদিন পরীক্ষা কিন্তু, বৃহস্পতিবার। বৃহস্পতিবারই পরীক্ষা না, রবিবার থেকে একটা প্রজেক্ট ধরবো। হ্যাঁ? হুম। আচ্ছা দেখেন, এখানে ক্লিক করলাম, পরের পেজে গেলাম, তার মানে ডাটা নিয়ে, আইডি তো নিয়ে গেছি, কোয়েরি করে আবার নিয়েও আসছি। So, ব্যাকে যাই, So, এটাও কাজ করতেছে।